বিশ্বকাপ খেলতে না পারা ক্রিকেটারদের জন্য আর্থিক ক্ষতি কমাতে জাতীয় নির্বাচনের আগেই ঢাকায় হচ্ছে টি-20 টুর্নামেন্ট। ৫ থেকে ৯ ফেব্রুয়ারি মিরপুরে ৩ দলের আসর আয়োজনের প্রস্তুতি চলছে বিসিবিতে। এরই মধ্যে স্কোয়াডও জমা দিয়েছেন নির্বাচকরা। ২ দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। সরকারের সিদ্ধান্তে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে পারেনি টিম টাইগার। টুর্নামেন্টে খেললে ম্যাচ ফি, বোনাস সহ বেশ কিছু আর্থিক সুবিধা পেত ক্রিকেটাররা। সে ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। দেশেই আরেকটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আপনারা ইতিমধ্যে বিসিবির মাধ্যমে সেই নিউজটা পাবেন। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে বিসিএল ওয়ানডে, তবে তার আগেই মাঠে নামছেন লিটন দাস, তাসকিন আহমেদরা। বিসিবি সূত্র নিশ্চিত করেছে জাতীয় নির্বাচনের আগে ছোট পরিসরে হলেও একটি টি-20 টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শুরুর সম্ভাব্য তারিখ ৫ ফেব্রুয়ারি, ফাইনাল ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই মিরপুরে শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ৩ দলের আসরে স্কোয়াডও চূড়ান্ত। এক দলের অধিনায়ক লিটন দাস, আরেক দলের নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দলের ক্যাপ্টেন এখনো চূড়ান্ত হয়নি। এর আগে মিরপুরে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প, রোববার ফিটনেস টেস্ট, সোমবার থেকে অনুশীলন। তবে বিশ্বকাপের মতো ইভেন্টে খেলতে না পারার আক্ষেপ কি এই টুর্নামেন্ট দিয়ে মিটবে? আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। দল না থাকলেও বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের ২ আম্পায়ার। চূড়ান্ত তালিকায় আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। আসরের প্রাথমিক পর্বের জন্য ৬ জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ারের নাম প্রকাশ করেছে আইসিসি। ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপে টাইগারদের অনুপস্থিতিতে আলোচনা ছিল বাংলাদেশের কোনো আম্পায়ার বৈশ্বিক আসরে থাকবেন কি না। তবে যদি কিন্তু অবসান ঘটিয়ে চূড়ান্ত তালিকায় নাম ২ বাংলাদেশের। আইসিসি এলিট প্যানেলে থাকা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আগেও বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছিলেন, তবে প্রথমবার বিশ্ব মঞ্চে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন গাজী সোহেল। এদিকে পাকিস্তান নেদারল্যান্ডস উদ্বোধনী ম্যাচের জন্য আম্পায়ারদের নামও প্রকাশ করেছে আইসিসি। শ্রীলঙ্কান কুমার ধর্মসেনার সাথে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ওয়েইন নাইটস। ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ। ৩ সপ্তাহের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে আবারও দেখা হচ্ছে জোসে মরিনিওর বেনফিকা ও রিয়াল মাদ্রিদের। এবারের মঞ্চেও নকআউট প্লে অফ। রাউন্ড অফ 16-এ যাওয়ার রেসে স্বদেশি মোনাকোকে পেয়েছে চ্যাম্পিয়ন পিএসজি। ড্রয়ে ক্লাব ব্রুগেকে আতলেতিকো ও আতালান্তাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বন্ধু, এই দেখাই শেষ দেখা নয়। গানের সুরে বলেছিলেন জেমস। বাস্তবতায় মিলে গেল জোসে মরিনিও ও রিয়াল মাদ্রিদের সাথে। লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের সেই মহাকাব্যিক ম্যাচের পর নকআউট প্লে অফেও নিজের পুরনো ক্লাবের সাথে দেখা হচ্ছে স্পেশাল ওয়ানের। নিয়ম অনুযায়ী লিগ পর্ব শেষে টেবিলের ৯ নম্বরে থাকা রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল বেলজিয়ামের ক্লাব বোদো কিংবা পর্তুগিজ বেনফিকা। লস ব্লাঙ্কোদের ড্র ভাগ্যে সেই মরিনিওর দলই, যাদের বিপক্ষে হেরে আজ তারা প্লে অফের কঠিন সমীকরণে। শেষ ১৬ রেসে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো পেয়েছে ক্লাব ব্রুগেকে। ৩ মৌসুম পর টুর্নামেন্টে বেলজিয়ান ক্লাবটির মুখোমুখি হবে সিমিওনের দল। আগের ৬ দেখায় সমান ২ জয়ের পরিসংখ্যানও দিচ্ছে জমাট লড়াইয়ের আভাস। চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ স্বদেশি মোনাকো, যাদের বিপক্ষে নভেম্বরে ঘরোয়া লিগে হেরেছিল লুইস এনরিকের দল। তবে চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে ২ ফরাসি জায়ান্ট। তুলনামূলক সহজ প্রতিপক্ষ ২ ইতালিয়ান প্রতিনিধি ইউভেন্টাস ও ইন্টার মিলানের। তুরিনের ওল্ড লেডিদের পরীক্ষা নেবে টার্কিশ গালাতাসারে, আর নেরাজজুরিদের পেরুতে হবে নরওয়েজিয়ান ক্লাব বোদো হার্ডল। প্লে অফে গ্রিক অলিম্পিয়াকোসের বিপক্ষে জার্মান লেভারকুসেন আর আজারবাইজানের ক্লাব কারাবাগের সাথে লড়বে ইংলিশ নিউক্যাসল ইউনাইটেড। রোমাঞ্চ ছড়াতে পারে জার্মান ডটমুন্ড ও ইতালিয়ান আতালান্তার ম্যাচও। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে নকআউট প্লে অফের প্রথম লেগ। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফিরতি লেগে নিশ্চিত হবে রাউন্ড অফ 16-এর বাকি ৮ দলের টিকিট। জহির সাগর, চ্যানেল 24। রাজনীতিতে জর্জ উইয়া বা ইমরান খান হতে পারেনি বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ, তবে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে নির্বাচনের প্রার্থী হন অনেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথমবার লড়ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, সাবেক ফুটবলার হাফিজউদ্দিন আহমেদ, ভলিবল খেলোয়াড় ইহসানুল হক মিলন এবারও বিএনপির প্রার্থী। ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ক্রীড়াঙ্গনের সাথে জড়িত প্রার্থীদের নিয়েই এবারের প্রতিবেদন। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দান, জনগণের প্রতিনিধি হওয়ার স্বপ্ন থাকে ক্রীড়াবিদদেরও। আগের মতো চেনা মুখের প্রার্থী কম এবার, তবে ভোটের মাঠে লড়ছেন বেশ কজন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট। বর্ষিয়ান রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিনের প্রথম পরিচয় অনেকেই হয়তো জানেন না।
তিনি অবিভক্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন, খেলেছেন ঐতিহ্যবাহী মোহামেডানে। ফুটবল ফেডারেশন সভাপতি আর ফিফার দায়িত্বেও ছিলেন হাফিজ উদ্দিন। রাজনীতির মাঠেও সফল সাবেক সেনা কর্মকর্তা, বারবার সংসদ সদস্য আর মন্ত্রী হয়েছেন। এবারও তিনি ভোলা ৩ আসনে ধানের শীষের প্রার্থী। সাবেক অধিনায়ক আমিনুল হক একসময় ফুটবলে ছিল যার ধ্যান জ্ঞান। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে রাজনীতির ময়দানে দীর্ঘদিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক, প্রথমবার করবেন নির্বাচন, প্রার্থী হয়েছেন ঢাকার ১৬ আসনে। এহসানুল হক মিলন ছিলেন ভলিবল খেলোয়াড়, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, নির্বাচনে লড়ছেন চাঁদপুর ১ আসনে। ক্রীড়াঙ্গনের সাথে জড়িত বাকিরা খেলোয়াড় ছিলেন না, কেউ কেউ সাবেক ও বর্তমান সংগঠক, আবার কেউ বা প্রশাসক, যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহামেডানের সদস্য সচিব ছিলেন রাজনীতিক, নির্বাচন করবেন ঠাকুরগাঁও ১ আসনে। আলী আসগর লবি ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত, ছিলেন বিসিবি সভাপতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষকর্তাও। এসব ছাপিয়ে রাজনীতিবিদেই তার বড় পরিচয়। খুলনা ৫ আসনের প্রার্থী তিনি। এছাড়া মির্জা আব্বাস, মনিরুল হক চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, ইশরাক হোসেন, খায়রুল কবির খোকন, মনিরুল হক চৌধুরী সহ বেশ কয়েকজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে মাদারীপুর ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। তিনি একাধারে সাবেক ফুটবলার ও ক্রিকেটার ছিলেন, কোচিংয়ের সাথেও জড়িত। ইকরাম হোসাইন, চ্যানেল 24।